ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। মিরপুর রহমাতুল লিল আলামিন সুন্নি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের মোহতারাম প্রধান অতিথি পীরে তরিকত মুর্শিদে বরহক মাশাইখুদ্দিন মুজাহিদ আহলে সুন্নাত শাহ সুফি পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব কেলওয়া মাদ্দাজিল্লাহ আলী, উপস্থিত সকল ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গোটা জগতের মালিককে, এতে কি কোনো সন্দেহ আছে? সর্বময় ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, হায়াতের মালিককে, সম্মানের মালিককে, রাজত্বের মালিককে কোনো কি সন্দেহ আছে? নাই, কারো কোনো সন্দেহ নেই। কিন্তু ঝগড়াটা লাগতেছে নবী নিয়ে, আল্লাহ নিয়ে কোনো সন্দেহ নেই, ঝগড়া আসতেছে নবী নিয়ে। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদার, ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমার নবীর উপরে। আচ্ছা, ঈমানদার কারা? ঈমানদার তারা যারা আল্লাহর উপরে ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে, পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনছে, আল্লাহর দেওয়া সমস্ত বিধানগুলি মেনে চলতেছে, নবী পাকের সুন্নতগুলি মেনে চলতেছে, এরা সবাই ঈমানদার। তারপরও আল্লাহ আবার কেন বললেন আমিনু? আমানু তো বলছেন, আমানু বলার পরে আল্লাহ আবার বলছেন আমিনু। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো। তার মানে বোঝা গেল কিছু কিছু ঈমানদার পৃথিবীতে ঈমান আনার পরে আবার বেঈমান হবে, কিছু কিছু ঈমানদার ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আমার নবীর উপরে। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ হায়াত দেনেওয়ালা, মৃত্যু দেনেওয়ালা, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। বিল্লাহ, আল্লাহর উপরে কোনো সন্দেহ নাই। কিন্তু ওয়া রাসূলিহি, নবীর বেলায় আসলে একদল বেঈমান হয়ে যেতেছে। ঘাপটাতে এইখানে এত জটিল ব্যাখ্যা আপনারা মগজের ভিতরে অনেকে ধরবে না, আমি আরো সাবলীল ভাষায় যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কেন? এই মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করলেন, এই মানব জাতির সুখের জন্য আল্লাহ তাম পৃথিবী সাজাইলেন। আকাশে একটা সূর্য আল্লাহ পাক দিলেন, এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। চুপ থাকবো বাবা, তোমরা সামনে যাচ্ছ, কথা বলা যাবে না। ওরা তো বসছে, বাচ্চাদেরকে সামনে রাখতে হবে, সাইডে বসায় রাখতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি বাচ্চার ঠান্ডা লাগবে, বাচ্চার অসুখ হবে, বাচ্চার এটা হবে সেটা হবে, এগুলি ভুল থিওরি। বাচ্চাকে মসজিদে যখন যাবেন তখন বাচ্চা সাথে করে নিয়ে যাবেন, প্রয়োজনে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিক, কোনো সমস্যা নেই। যে মসজিদ থেকে বাচ্চা বের করতে চাবে ওকে বের করে দিবে। আমি নিজে চোখে দেখছি মসজিদে নববীতে বাচ্চা প্রস্রাব করে দিছে, ওর মতো বাচ্চা মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে দিছে, ক্লিনাররা পরিষ্কার করে দিতেছে। তারপরও মাদানীরা বাচ্চাদেরকে ধরে নিয়ে মসজিদে নিয়ে যায়, মসজিদের মধ্যে বাচ্চারা দৌড়াচ্ছে, কোন নিষেধ নেই, খালি বাংলাদেশে নিষেধ, কোন অসুবিধা নেই। বাচ্চা মসজিদে যাবে, বাচ্চাকে মাহফিল আনতে হবে। আজকে মাহফিল শুনবে, কালকে ও মাহফিল করবে, আগামী দিন আমরা কবরে চলে যাব। কি কথা বলে ঠিক না? ও আজকে মাহফিল শুনবে, কালকে করবে, আগামী দিন কবরে চলে যাবে।
আমরা আদর করে বাচ্চাদের ঘরের মধ্যে রেখে আসছি। বাবা ঘুমাও, ঠান্ডা লাগবে না, ভূতে ধরবে না। বড় কুত্তা আসছে, কুত্তায় কামড় দিবে, বাচ্চারা ডরে ঘরের মধ্যে ফিরছি। যার কারণে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ তার নষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর একটা সূর্য আল্লাহ তৈরি করলেন 13 লক্ষ। পৃথিবী যত বড় হয় একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয় একটা সূর্য হলো তত বড়। আল্লাহ বলেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদের পথে চলে আর আকাশের নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। জমিনের গাছ আল্লাহকে সিজদা দেয়। কিন্তু কোনদিন কি দেখেছেন গাছ সিজদার মধ্যে পড়েছে? দেখেন নাই। কারণ কি? এই দেখার মতো চোখ আল্লাহ আমার আপনার দেয় নাই। যাদেরকে দিয়েছিলেন তিনি হযরত শাহজালাল, যাকে দিয়েছিলেন তিনি হযরত শাহপরান, যাকে দিয়েছিলেন তিনি খাজা মাইনুদ্দিন চিশতি, যাকে দিয়েছিলেন তিনি গাউসে পাক। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ ঠিক আছে। এই গাছ আল্লাহকে সিজদা দেয়, এই নক্ষত্রগুলি আল্লাহকে সিজদা দেয়। নবীজি বলতেছে সাহাবীরা রে, সূর্য কোথায় যে আল্লাহকে সিজদা দেয়? সূর্য যে পশ্চিম আকাশে হেলে যায়, ডুবে যায়। তোমরা কি জানো সূর্য কোথায় যায় ডুবে? সাহাবীরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আমরা দেশের ওহাবীরা কয় আল্লাহ জানে নবী জানে না, সাহাবীরা কয় আল্লাহ জানে নবী জানে। কিছু বুঝেননি আপনারা? আমি পাট পাট করে থিপ বুঝাই দিয়ে যাবো আজকে আপনাদের। এটা পাট পাট করে বুঝার জায়গা। মাহফিল কিন্তু কোনো বিনোদনের জায়গা না। এখন তো আমরা বিনোদন বানাইছি। ওহাবীদের ভিতরে একটা বক্তা আছে, নাম হলো বাদাম মিয়া। নোয়াখালীর এক বাদাম মিয়া আছে, জানি না, উঠতে শাড়িতে টান দিয়ে গান দিয়ে ফুলাফান পাগল করে। কে ওই সময় গান গেলে এটা হালাল হয়, আর আমরা নবীর সামনে গজল গেলে তখন খালি তারা খালি গজলি গায়, গজলি গায়। এ বন্ধু, বাদান্না বক্তা বাংলাদেশে অভাব নাই। এই ওয়াজ শুনতে আপনারা আনবেন না। বাদান্না বক্তাদের কাছ থেকে বিনোদন পাওয়া যায়, বিনোদন আনন্দ পাওয়া যায়, কিন্তু ওয়াজের মঞ্চ আনন্দের জায়গা না। যদি ওয়াজের মঞ্চ এলে বর্জনের জায়গা থেকে বিনোদনের জায়গায় চলে যায়, তখন ওয়াজ আর ওয়াজ থাকবে না বাবা, এটা ধ্বংস হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে একদিন। ওয়াজের মসজিদ যদি বিনোদনের জায়গা আল্লাহর কসম এটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। এই সূর্য কোথায় যে ডুবে সাহাবীরা তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। সাহাবীরা বলতে পারতেন আল্লাহু আলাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহ ভালো জানে। এই কথা যদি সাহাবীরা বলতে তাহলে আল্লাহর নবী কখনো বেজার হইতেন না। কিন্তু সাহাবীরা জবাব দিলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা? এবার একটু আওয়াজ হচ্ছে, বোঝা গেছে যে আপনারা আমার আওয়াজ বুঝছেন। একজন বিরাট বড় রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার একটু চেক আপ করে দেয়। তো যাওয়ার পরে ডাক্তার মাইপে দেখে 120 কেজি ওজন, মানে 3 মণ। জবাই দিলে 3 মণ গোশত, 3 মণ ওজন। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, ভাই আমল করে। তো ভাই আমল করতে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেছে। ফার্মেসি আলাদা কোনো ওষুধ লেখছে না। তো কি লেখছে? ডাক্তারের কাছে যায় বুঝেন কে? তো ডাক্তারের কাছে একবার স্যার আমি বুঝি নেই কি লেখছে। কি লেখছি বুঝেন নাই? লেখছি সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি। এটা কি রে ভাই? সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি।
আমি তো বুঝি নেই। বলে কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, 12টা খাওয়ার আগে কি ওই 2 রুটি খাবো না 12টা খাওয়ার পরে 2 রুটি খাবো? না, এরকম যদি আপনারা ওয়াজ বুঝেন, আমার ওয়াজের 12টা বাজবে, আপনাদের শোনার 12টা বাজবে। ওয়াজ শুনে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা, শিখে যাওয়ার জায়গা। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, ইমানকে তাজা করে যেতে হবে। কথা বলে ঠিক না বেশি? ইমানকে মজবুত করে দেওয়ার জায়গার নবী ওয়াজের মঞ্চ। খালি বিনোদন নিয়ে যাওয়ার জায়গা না। এখান থেকে বিনোদন যদি পাইতে চান তো বাদান্য বক্তা দাওয়াত দিবেন, অসুবিধা নেই। সাহাবীরা বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে, সূর্য যেতে 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 আল্লাহর আরশে আজিমের নিচে যায়, আল্লাহকে সিজদা দেয়। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়মান। কোরআন বলে না, সূর্য চলমান। খুব মনোযোগ। বিজ্ঞান বলে সূর্য এক জায়গায় অবস্থান করে, সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। আল্লাহ বলে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে না, সূর্য চলমান, পৃথিবীও চলমান, চাঁদও চলমান। যার যার কক্ষপথে সেই সেই পরিভ্রমণ করে। সূর্যের পথে সূর্য যায়, চাঁদের পথে চাঁদ যায়। পেয়ারা নবী বলেন সাহাবীরা সূর্য যেতে যেতে আল্লাহর আরশে আজিমের নিচে যে আল্লাহকে সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে জিকির করতে থাকে। সাহাবীরা সূর্য সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ, আমি কি পৃথিবীর মানুষের আলোর জন্য কি আমার উদয় হলো? আল্লাহ যদি হুকুম দেয় সূর্য আবার পৃথিবীতে আসে, যদি হুকুম না দেয় সূর্য আর কোনদিন আসবে না। তবে কিয়ামতের পূর্বক্ষণে 6 মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকবে। সূর্য নাই, সূর্য নাই, সূর্য নাই, সূর্য নাই। সূর্য সিজদার মধ্যে পড়ে কারাম, আমি কি আবার উদয় হব? আল্লাহ অনুমতি দিবেন না, দিবেন না, দিবে না। যখন দিবে তখন সূর্য আর পূর্ব আকাশ থেকে ওঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে। নবী বললেন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসে মুমিন যারা আছে সব মুমিনরা মারা যাবে। একটা মুমিনও পৃথিবীর মধ্যে জিন্দা থাকবে না। পৃথিবী শেষ। এই সূর্য আল্লাহকে সিজদা দেয়। আমার নবীজি চাঁদের ব্যাপারে বলে আশ-শামসু ওয়াল কমার, চাঁদ চাঁদের পথে চলে, সূর্য সূর্যের পথে চলে। একদিন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া নবী আল্লাহ, আপনার ছোটকালের একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়েছি। কি দৃশ্য গো চাচা, যান বলবেন? বলে হুজুর, আপনি যখন দোলনার মধ্যে ছিলেন, আপনার জননী আপনার মা আপনাকে রেখে চলে গিয়েছিল নবী। আমি আপনাকে দেখার জন্য গিয়েছিলাম। সেই দিন পূর্ণিমার চাঁদ চলতেছিল। পেয়ারা নবী পৃথিবীতে তশরিফ দিয়েছেন 12 তারিখে, আর সেই 2 দিনের দিনের ঘটনা চলতেছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া নবী আল্লাহ, আমি দেখতেছি আপনাকে, একবার আপনার চেহারার দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। হুজুর, আমি দেখি চাঁদের দিকে তাকাই, একবার আপনি হাসেন, আবার আপনি কাঁদেন, একবার কাঁদেন আবার হাসেন। হুজুর, আরো আশ্চর্য দৃশ্য দেখেছি। আপনার কচি হাত মোবারক যেই দিকে দাঁড়াইতেন, আকাশের চাঁদ দুলে দুলে হেলে হেলে আপনার হাতের ইশারায় নড়তে থাকতো। আসতে বললেন কেন? জোরে বলেন। এরকম দৃশ্য মানে 2-1 বার দেখছেন নাকি? হ্যাঁ, এরকম দেখা গেছে না? 2-1 বার হয়েছে না? কোন মৌলবী বলে চাঁদের মতো দেখা গেছে? ঢাকা কত বড় পাগল, হ্যাঁ, তার বলে চাঁদের মধ্যে দেখা গেছে।
আমরা দেশের বাঙালি জাতি যে কত হুজুগে মাতাল, এই মাতালের কোনো শেষ নেই ভাই। কি যে হুজুগে মাতাল, মনে করছে যে হুজুর দেখে আর কোনো অপরাধ করে না, হুজুর মনে খুব নিষ্পাপ। কি এক আশ্চর্য দুনিয়ার বাইরে। এ নবীর উম্মত শুনিয়া যান, আবার নবীর ইজ্জতের চাদর ধরে যারা পৃথিবীতে টেনেছে, মরার আগে তারা অপমান হয়েছে, মরার পরেও তারা অপমান হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান, আপনি ঠিক দেখেছেন। আমার জননী মা যখন আমাকে দোলনার মধ্যে রেখে চলে গিয়েছে, পূর্ণিমার রাত চলতেছিল, আমি একাকী, ভালো লাগে না গো, আমি কেঁদে ফেললাম। ঠিক এমন সময় চাঁদ আমার সালাম দিল, সালাম দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনি কাঁদবেন না গো নবী, আপনি না আখিরি নবী। চাঁদের কথা শুনে আমি নবী সেই দিন মুস্কি মুস্কি হাসতে লাগলাম। বাবাজি, এখন প্রশ্ন, চাঁদ কত হাজার মাইল দূর, এত মাইল দূর থেকে যদি নবী চাঁদের সাথে কথা বলতে পারে, তাহলে আজকে আমাদের দুরূদ ও সালাম নবীর দরবার থেকে নবী শোনার ক্ষমতা নবীর আছে না? ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ চাঁদের পথে চলে, সূর্য সূর্যের পথে চলে। চাঁদ কখনো সূর্যের লাগাল পায় না, সূর্য কখনো চাঁদের লাগাল পায় না। বাজার পৃথিবী কখনো সূর্যের লাগাল পাবে না, সূর্য কখনো পৃথিবীর লাগাল পাবে না। যখন ঠান্ডার দরকার হয় সূর্যটাকে আল্লাহ আস্তে আস্তে উঠায় দেয়, যখন গরমের দরকার হয় সূর্যটাকে আল্লাহ আস্তে আস্তে নামায় দেয়। বিরাট বড় কারিগর আল্লাহ, বিরাট বড় কারিগর। দুদিন আগে অসুস্থ ছিলাম, এমন অসুস্থ, ঠান্ডায় গলার ভিতরে ফুলে গেছে, কথা বলতে পারি না। যাক, আল্লাহ সুবিধা করছে যে আজকে কথা বলতে পারতেছি। যাই হোক, যে কথা বলছিলেন, আমি চাঁদ আর সূর্য দিয়ে নবী চিনানোর চেষ্টা করতেছি। অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ। আমার বিষয় রিসালাত, সরাসরি দলিল দিলে অনেক ব্যাখ্যাল মানে না, কিন্তু আমি আপনাদেরকে বুঝায় দলিল দিতেছি, মনোযোগ দেন। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। সূর্য আলো পৃথিবীতে আসতে 8 মিনিটের উপরে সময় লাগে। সূর্যের দূরত্ব কোটি কোটি মাইল দূর। খুব মনোযোগ। এই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে। এই জগতের নাম মিল্কওয়ে ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। ছায়াপথের পাশে একটা বিশ্ব জগৎ আছে, জগতের নাম হলো গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। আমরা অনেক সময় বলি বিশ্ব নবী, বিশ্ব নবী, বক্তারা কয় না পয়গম্বর। কেন খাটাইস? তুই কি রাহমাতুল লিল আলামিন শহীদ অবস্থা? তুই কি হাবিবুল্লাহ দেখোস না? তুই কি হাউজে কাউসার ওয়ালা দেখোস না? তুই কি ইমামুল মুরসালিন দেখোস না? তুই কি দয়াল নবী দেখোস না? তুই কি রাহমাতুল লিল আলামিন দেখোস না? খালি পয়গম্বর। আর আরেক দল ছিল বিশ্ব নবী, বিশ্ব নবী। ইবলিস কোথাকার? নবী বিশ্ব নবী বলাটাই তো ভুল। কেমন ভুল বুঝাই? যেখানে রব্বে খুদা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি পাঠাইছি কুল কায়নাতের রহমত বানাইয়া। বুঝায় পৃথিবী যে জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম সৌরজগৎ। এই জগতের মধ্যে পৃথিবী বাস করে। সৌরজগৎ যে জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে।
ছায়াপথের পাশে আর একটা আছে গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই গ্যালাক্সিও 10 মিল্কিওয়ের মতো মহাশূন্যের মধ্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, হাউজে কাউসার, জান্নাত, জাহান্নাম। আপনারা বলেন এই সব জগতের মালিক কে? সব জগতের মালিক আল্লাহ। আল্লাহ ডাকতে আমি আল্লাহ, যে জগতের মালিক আপনি নবী, সেই জগতের রহমত। বিশ্ব নবী কথাটা, বিশ্ব নবী। বিশ্ব তো একটা সীমাবদ্ধ বিষয়, এটা একটা সীমাবদ্ধ, সামথিং, নাথিং। আল্লাহ সৃষ্টির কাছে নাথিং, এটা সামান্য বিষয়। ঈশ্বরের দল খালি কে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। কে তোর মুহের ভিতর খালি এটা হয়েছে কে? বাইরে এইগুলি আমরা যখন বলি তখন আমাদেরকে কই যে বেদাতির দল। বেদাতিরা কি বুঝে? বেদাতি বলে কিনা, বলে কিনা? বেদাতি বাজার গুজারি, বেদাতি বাজার গুজারি, খালি জিকির করে। ভাই মসজিদে কি খালি জুতা চোর আছে না ইমান চোর আছে? হ্যাঁ, ইমান চোর আছে। মসজিদে শুধু জুতা চোর নাই, ইমান চোর আছে। একদল আছে না? কথা কথা আছে না? এমন ভাব লইছে যে কি বরকতি নামাজি খারাইছে, ফাও দুটো সরাই দিয়ে খারাইছে। কে রে ফাও দুটো সরাইছস কে? গুদে কি দিদি কামড়ায় নাকি? এত সরাইছস কে রে? এমনি খারাইছে। এদের সাথে আমাদের এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে। এদের আকীদা নবী মানুষ হিসেবে নবী ভুল করতেন। আসতে বললেন কে? জোরে কর, আরো জোরে। যারা বলবে নবী ভুল করতেন, এই মানুষ, এই আলেম, এই জালেম, এই জাহেদ, এই মৌলবী, এই মোল্লাদেরকে খাওয়ানোর চাইতে দেশের লেরা কুত্তারে খাওয়ানো অনেক ভালো। না কষ্ট পেয়েছেন আপনারা? কুকুর কবে যে ও হুজুর আপনি এদের সাথে আমার তুলনা দিয়ে না, আমি প্রভু ভক্ত, আমার ফসা গলা খাবার দেন কিন্তু বেঈমানি করি না। আর এ জাত নবীর সাথে কিভাবে কুফরি করছে চিন্তা করতে পারছে? কুফরি কি খালি আল্লাহর সাথে হয় না, নবীর সাথে হয়? নবীর সাথে কুফরি, আমার নবীর সাথে কুফরি। যারা রাসূলের ভুল ধরে বাবা মুসলমান, এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলে ঠিক না? নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জিকির করেন নাই, সাদকা দেন নাই, হজ করেন নাই, সেজদার মধ্যে পড়ে যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, খোদা মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। কিন্তু দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়, খোদার ঘর কাবা শরীফের গিলাফ ধরে যদি কান্নাকাটি করে, ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। বাবা মুসলমান ফিরে আসো, ফিরে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ফিরে আসো, নতুবা উপায় নাই, উপায় নাই। মুসলমান শুনিয়ে যান, পৃথিবীর বিশালত্ব নিয়ে কথা বললাম। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত, একটা ডিস্টেন্স আপনাদেরকে বোঝাই। আপনারা দেখেন এই আলো থেকে এই আলোর দূরত্ব 4 হাত কি 5 হাত হতে পারে। এই আলো, এই লাইট, এই লাইটের লাগাল পায় না, এই লাইট, এই লাইটের লাগাল পায় না, কিন্তু এটার আলো এটার মাঝে আসে, এটার আলো এটার মাঝে যায়। সবগুলি লাইটের আলো সমষ্টিগতভাবে আমাদেরকে আলো দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে এমন নক্ষত্র আছে যে নক্ষত্রের আলো পৃথিবীতে কোনোদিন পৌঁছাবে না, আর কোনোদিন পৌঁছায় না, পৌঁছাবে না। কিন্তু আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল।
সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে গেল আলো। এই আলো যদি বাজার 1 মিনিট করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল দূরে যায়, 1 মিনিট আলো কত লক্ষ মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আলো কত হাজার বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত, 24 ঘন্টা আলো কত হাজার বিলিয়ন মাইল দূরে গেল। 24 ঘন্টা করে 365 দিন 1 বছর, তাহলে 1 বছর আলো কত হাজার বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 1 বছর করে কয়েক লক্ষ কোটি বছর যদি হিসাব করেন, এই কোটি বছর আলো কত দূর মাইল দূরে চলে গেল। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো তত বড়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে মুসলিম, সেই 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব, এই মহাবিশ্ব 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে আসমান, আসমানের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদ্ধ, এরপরে বাইতুল মামুর, তারপরে হলো বাজার হাউজে কাউসার। সহিহুল বুখারীর মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনের শেষ প্রান্তে সাহাবায়ে কেরাম নিয়ে উহুদের ময়দানে গেলেন জিয়ারত করার জন্য। সব সাহাবী নিয়ে নবীজি জিয়ারত করলেন। জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে হাবিবি কিবরিয়া হুজুরে পূর্ণ রাখা মাওলা বললেন, সাহাবীরা রে, আমার জন্য মিম্বার বানাও, ওই মিম্বরে দাঁড়ায় আমি ভাষণ দেব, খুতবা দেব। আল্লাহর নবীর জন্য মিম্বর বানানো হলো। ওই মিম্বরে আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, বেশি দিন তোমাদের মধ্যে আমি আর থাকবো না, আমি তোমাদের সঙ্গে দুনিয়াতে আর আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারের সামনে। আমি নবী, আমি নবী, আমি নবী, এইখান থেকে হাউজে কাউসার আমি দেখতে পাই। নবী মদিনায় হাউজে কাউসার কত দূর? নবী বলে, আমি উহুদে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখি। আস্তে বললেন কেন? জোরে বলেন। একটা জবাব যদি বন্ধ থাকে বুঝবা আপনি দুশমনের রাসূল। বলেন, আমার নবীর প্রশংসা শোনার পরে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একসাথে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মদিনায় হাউজে কাউসার মদিনায় দাঁড়ায় দেখে, তাহলে আপনি বলুন আমার নবীর চোখের পাওয়ার কত বিরাট। যেই নবী মদিনায় দাঁড়ায়া হাউজে কাউসার দেখতে পায়, ওই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? বিশ্বাস আছে কার কার? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। কিছু বোঝা যায়? তাহলে আপনারা বলেন, আমরা সুন্নিরা হক না বেহক? জোরে বলেন। আমরা এই বিশ্বাস করে, এই বিশ্বাস করার কারণে যারা আমাদেরকে শিরকি বলতেছে, বেদাতি বলতেছে, তাহলে আমরা এই বিশ্বাস করার জন্য যদি বেদাতি হয়, তো উহুদের ময়দানে হাজার হাজার সাহাবী ছিল। সেই মুহূর্তে কোন সাহাবী তো দাঁড়ায় বলে না, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের মতোই মানুষ, আপনি শুধুই মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্য কিছু না। আপনি আমাদের সাথে খান, আমাদের সাথে ঘুমান, আমাদের ঘরেই বিবাহ করেছেন, আপনারও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও আছে, আপনারও রক্ত মাংস পায়খানা প্রস্রাব চুল দাড়ি চামড়া গোশত আছে, আমাদেরও আছে। আপনি যেই পানি খান আমরা সেই পানি খাই, আমরা যেই খাবার খাই আপনি সেই খাবারই খাই। ইয়া নবী আল্লাহ, আপনি হাউজে কাউসার দেখেন, আমরা তো দেখি না, আমরা এই কথা বিশ্বাস করি না, আপনি আপনার মতোই মানুষ। এই কথা কি কোন সাহাবী বলছে? জোরে বলেন বলছে, আরো জোরে বলেন বলছে। তাহলে সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করছে নবী মদিনায় থাকতে পারে, মদিনার নবী হাউজে কাউসার দেখতে পারে। আমরাও সুন্নিরা বিশ্বাস করলাম মদিনার নবী তামাম সৃষ্টি দেখতে পারে। কথা বলেন ঠিক না? এবার বেদাতি বললে আগে সাহাবীদেরকে বল।
পর্যন্ত সময় দিলাম সাহাবীদেরকে বেদাতি না। মুসলমানের ঈমান নিয়ে সিনিমিনি চলতেছে। আমরা হক কথা বললে আমাদেরকে বেদাতি না। মুসলমানের ঈমান নিয়ে সিনিমিনি চলছে এখন, তার মানে বোঝা যাচ্ছে মসজিদে শুধু মুসল্লি যায় না, ঈমান চলছে। প্রিয় বন্ধুগণ, আমি কেবল বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে আমার নবীর একটা হাদিসে কারিমা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। এবার আরেকটা হাদিসের দিকে চলে যাই। না কষ্ট হচ্ছে আপনাদের? বুঝা যায় তো বাবা? বুঝলে ভালো। আপনাদের অঞ্চলে একটা জায়গার নাম আছে 3 লাখ ফিট। ফির আছে কয়জন? তো ফির কি সব মরে গেছে? ফির আছে 3 লাখ ফির। ফিরও কি 3 লাখ? ফিরদের নামে জায়গার নাম করে নাম করে জায়গা 3 লাখ 3 লক্ষ ফিট হইছে। এই জায়গাটা এসেই বন্টন হইছে। হাই 3 লাখ 3 লক্ষ ফিট এই জায়গাটা এসেই বন্টন হইছে। ওইটা নাম করে নাম করে মাস প্রত্যেক জায়গায় জায়গায় বন্টন হইছে এই জায়গা থেকে 3 লাখ। হ্যাঁ আপনাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। গভীর মনোযোগ। সহিহুল বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের মধ্যে একখানা হাদিসে কারীম আসছে। প্যারা নবীজি সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছিলেন। না, সালাতুল কুসুফের নামাজ নবীজি পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবী লম্বা সূরা দিয়ে লম্বা রুকু দিয়ে নামাজ পড়লেন। সালাতুল কুসুফ সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণ লাগলে নামাজ পড়তে হয়, আপনারা অনেকেই জানেন না। সূর্য গ্রহণের সময় নবীজি নামাজ পড়তেন। নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী লম্বা সূরা বাকারা, সূরা আলী ইমরান দিয়ে নামাজ শেষ করে নবীজি মুসল্লায় দাঁড়ায় গেলেন। মুসল্লায় দাঁড়ায় আল্লাহর নবী আসমান জগতে হাত বাড়ায় দিলেন, হাত ছড়িয়ে নিয়ে আসলেন। খুব মনোযোগ। সহিহুল বুখারী। ওরা তো বুখারী করে। আমার মনে হয় বুখারী শরীফ 4-5টা হাদিস পড়ে খালি করে বুখারী, কিন্তু পুরান বুখারী ওরা পড়ছে না জিন্দেগিতে। হাত বাড়িয়ে দিয়ে সরিয়ে নিয়ে আসছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, জীবনে তো এইরকম নামাজ কোনদিন দেখি নাই গো, আপনি হাত বাড়াইলেন, আসমানে হাত সরাই নিয়ে আসলেন। সাহাবীরা বলে, হুজুর হাত কেন বাড়াইলেন, হাত কেন সরাইলেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি হাতের জন্য বাড়াইছিলাম, আমি খোদার জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আঙ্গুর ফল দেখলাম। আস্তে কেন জোরে? কি দেখলাম? কথা বলতে হবে। কি দেখলাম? জোরে বলেন, কি দেখলাম? জান্নাত মানে আপনার মামু বাড়ির কাছে, বঙ্গোপসাগরে, আরব সাগর, প্রশান্ত, আমেরিকাতে, ইউরোপে, ছাদে, সূর্যের উপরে, মঙ্গল গ্রহে, প্লেটো। তাহলে কোথায়? আমার নবী মেরাজে যায় জান্নাত দেখছে কোন জায়গাতে? সপ্তম আসমান পার হয়ে। সুবহানাল্লাহ। কি বাড়ি দেয়? আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। নবী কোথায়? মদিনায়। হাত বাড়াইছেন জান্নাতে। কি দেখলেন? আঙ্গুর ফল। বুখারীর হাদিস, বাপ দাদার বানানো হাদিস বলতেছি না। নবী চিনে কবরে যাবেন মুসলমান। দেশে শাইখ পূজারি হয়ে গেছে যত সব। ঘন্টা মুড়ি দিয়ে টেলিভিশনে দুটি হাদিস বললে মনে করছি বিরাট বড় হুজুর না। আল্লাহ নবী হাত বাড়াইলেন জান্নাতে, লোভনীয় আঙ্গুর, জান্নাতি আঙ্গুর দেখে নবী হাত বাড়াই দিলেন। সাহাবীরা আঙ্গুর দেখে মদিনার মানুষের জন্য আঙ্গুর আনতে চেয়েছিলাম, যদি আঙ্গুর আনতাম কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর মদিনাবাসী খাইতো, কিন্তু জান্নাতের আঙ্গুর শেষ হইতো না।
জান্নাতের খাবার কি শেষ হয়? শেষ হবে? নবীজি সত্য, কথাও সত্য। তাহলে কি বুঝলেন? নবী জান্নাত দেখছে, জোরে বলেন দেখছে, আঙ্গুর ফল দেখছে, হাত বাড়াই দিছে। যে নবী মদিনায় দাঁড়ায় জান্নাতের আঙ্গুর ফল দেখতে পারে, সে নবী আজকে মাহফিল দেখতে পারে না? যে নবী জান্নাতের হাত বাড়াই দিতে পারে, সে নবী মদিনা থেকে আজকে তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে না? বিশ্বাস হয় কার কার? অন্ত করে আল্লাহকে দেখো। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার বুঝাবেন কারে বলেন তো? ইমানদারের জন্য দলিল লাগে না, কিন্তু বেঈমান দলিল দেওয়ার পরেও তার ইমান আসে না। সমস্যা এখানে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু বলে অল্প জালে সেজে। আমাদের দেশে একজন ফকির লালন, হিন্দু না মুসলমান কইতে নিতে, বেটাদের আর এক নীতি ধর্ম আলাদা। হেগার কাছে পুরুষ আর মহিলার কোন ভেদাভেদ নাই। নাউজুবিল্লাহ কহ। হেরা মুতাজিলি আকীদার, মুতাজিলি আকীদা, বদমাযহাব। কিন্তু একটা গান লেখছে, তোরা কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে। এই বেটা ফকির এই জায়গায় এসে বুঝছে বাদ বাকি কি কইছে, বাদ বাকি কি কইছে না কইছে এটা বাদ যা, কিন্তু এই জায়গায় সে তো বুঝছে। তোরা কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে নবী না মানে যারা মহাহের কাফের তারা এ দুনিয়া। কথা বলেন ঠিক না? নবীর একজন সাহাবী ছিলেন, ছোট ভাইরা রাহমাতুল লিল আলামিন যুব সংঘ। মারহাবা কর। এমন চমৎকার নাম, নামের গুণে মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত চলে যাবে। আল্লাহ ডাক দেবে খাদিজা, খাদিজা। সব খাদিজা হাত বাড়াবে। আল্লাহ বলবে আমি ডাক দিছি আমার হাবিবের বিবি খাদিজাকে। সব খাদিজা হাত বাড়াইলি, যা যা আমার হাবিবের বিবির নাম হওয়ার জন্য তোদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে 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 আল্লাহ ডাক দিবে হুসাইন। সব হুসাইন হাত বাড়াবে। আল্লাহ ডাক দিবে আমি ডাকছি আবার নবীর দৌহিত্র শহীদ সুলতানে কারবালা আমার হুসাইনকে। তোরা সব হুসাইন হাত বাড়াইলি, যা আমার হুসাইনের কারণে মাফ করে দিলাম। কিন্তু নাম যদি রাখেন মন্টু, জন্টু, লালটু, পল্টু, এগুলি নাম রাখবেন। মিন্টু, লিটু, টিটু, মনে কি
কিছু নিন না, এই নাম যদি কারো থাকে চেঞ্জ করে দিন, নাম চেঞ্জ করার কোনো ব্যাপার না, চেঞ্জ করে দিন। একজন সাহাবীর নামে, না পয়গম্বরের নামে, আর না হয় একজন ওলির নামে দিয়ে দিবেন। বন্ধু আল্লাহ ওয়ালা ব্যক্তির নামে নাম রেখে দিবেন, কাজে লাগবে বাবা। যুবকদের সংগঠনের নাম রাহমাতুল লিল আলামিন সংগঠন। ছেলেরা বেশি বয়স না, মধ্য বয়স্ক, ছোট ছোট ছেলেরা এই দলের সদস্য। আমি আশা করি নামের বরকতে ওদের ইজ্জত দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াইবে। কবুল করুন সবাই, আওয়াজ তুলে বলেন আমিন। আপনারা কি খুশি না বেজার? যারা মুরব্বী আছেন ওদেরকে সাহায্য করবেন। এই বয়সে ওরা মাহফিল করে, এই বয়সে তো উচিত ছিল ঘরের মধ্যে বসে বসে ফেসবুক টিপা। যুবকরা ফেসবুক যদি টিপিস, তিনটা জিনিস তো নষ্ট হয়ে যাবে। এক নাম্বার, যৌবন নষ্ট হবে। রাত জেগে যারা ফেসবুক টিপে সর্বপ্রথম তাদের যৌবন নষ্ট হবে। বলে দিয়ে গেলাম, এই ওষুধের উপরে শেষে কলকাতা হারবাল আর মেডিসিন দৌড়ায়, কিন্তু কাজ হবে না। ওরা তো বুঝে না, ওরা তো টের পাইতেছে না যে কি হবে সামনে। ওরা চিন্তা করতেছে টিপার দরকার, টিপতে দিয়ে অসুবিধা নেই, সেটিং এর কাজ চালাই যায়। কিন্তু ভবিষ্যতে কিন্তু কষ্ট আছে, কপালে ঝাঁটুর বাড়ি কিন্তু আছে। এটা 100% পিওর কথা। পরে শেষে মনে করবো যে ফরিদি হুজুর হাসা কথা কইছে, কি কথা কি খারাপ কইছে আমি। ঝাঁটুর বাড়ি কিন্তু বউয়ের কপালে ঝাঁটুর বাড়ি কিন্তু খাইতে হবে। হ্যাঁ, বাইরে বসেছে। কিন্তু আমার একটা গল্প মনে পড়ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ একটা গল্প করছিলেন। তিনি সৌদি আরব যখন চাকরি করে তখন দেখেন বাঙালি আর এক আরাবিয়ান দুজন ফিটি করতেছে। তো বাঙালি তো বাঙালি বুঝেনি, জুতা খুইয়ে জুতা দিয়ে আরাবিয়ান কায়দা মতো ফিটাইতেছে। আর বাঙালি যখন জুতা দিয়ে ফিটায় তখন আরাবিয়ান দাঁড়ায় দাঁড়ায় হাসে। আর জিগে ফারুকী সাহেব জিজ্ঞেস, কি রে তোরে যে বাঙালি জুতা দিয়ে ফিটাইবে তো হাসিস কে? কারে বেটা, ও তো কাপুরুষ। কাপুরুষ কেমন হয়েছে? আমার বউ আছে অনেক বলে, মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ফিটে। আমার বউরা আমার জুতা দিয়ে ফিটে, এর লেগে চিন্তা করলাম মহিলা মানুষ আমার জুতা দিয়ে ফিটে, তো ওজন জুতা দিয়ে ফিটাইতেছে, তো বুঝলাম ও ইজলে। এই জন্য করলাম ও কাপুরুষ, তো ওর সাথে কি মারামারি করবো আমি? ও জুতা দিয়ে ফিটাইতেছে, অন্য কিছু দিয়ে ফিটাইতে পারতাম। কি বুঝলেন? বউ একটা অধিক ভালো, যদি সম্ভব হয় অতিরিক্ত 4টে, মাসনা ওয়াসুলা সাওয়া রুবা, 4টে পর্যন্ত অনুমতি আছে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা এই সমান অধিকার রক্ষা করতে পারবে না, একটাই ভালো, ওয়াহিদা, একটাই ভালো। কয়টা বলা? জোরে বল, কয়টা? একটা। বেডিরা আজকে মহা খুশি যে হুজুর আল্লাহ বাঁচাই দাও, একটাই বলা। কিন্তু যুবক, এখনো যদি তোমার সেই পাওয়ার নষ্ট করো তো মুশকিল আছে। রাত গভীর রাত্রি পর্যন্ত ফেসবুক টিপবা না। প্রথম যৌবন নষ্ট হবে, দ্বিতীয়ত চোখ নষ্ট হবে, তৃতীয়ত তোমার শরীরে বিভিন্ন রোগ দাঁড়া বাঁধবে। এই জন্য সকালে ঘুমাইবা, সকালে ঘুম থেকে উঠবা, দিনের ভাগে একটা সময় নিয়ে ফেসবুক টিপো, অসুবিধা নাই। আমি ফেসবুক টিপতে নিষেধ করি না, কারণ এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, তো এটা অনেকের রক্তের সাথে মিশে গেছে। না টিপলে ভালো লাগে না, না দেখলে ভালো লাগে না, এটা স্বাভাবিক, ভালো, অসুবিধা নেই, টিপে। কিন্তু বেশি রাত করে একটা নির্দিষ্ট সময় ঘুমে চলে যাবেন, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে যাবেন, ফজরের টাইমে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, সকালের বাতাস খাবেন, সারা জীবন ফুরফুরে মেজাজ থাকবে, কোনো টেনশন নাই। কলকাতা হারবালে দৌড়া লাগতো না। হাসিস না তোরা, হাসিস না, পরে কিন্তু হাসবে নিজেও। বউরা তো যখন জাটুল ভিটে নি খাবি তোর হাস থাকতো না, তোর আমার কথা মনে পড়লো। এটা জ্বালা, কিন্তু বিরাট বড় জ্বালা, কঠিন জ্বালা। পৃথিবীর এর থেকে লজ্জার সরব পৃথিবীতে কোনো মানুষের নাই। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। এ বাবাজি, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি
পাইছে 250 বছর। আরো জোরে, কত বছর? আমরা বাঁচুন কয় বছর? 40 বছর পার হইলে যৌবনের ক্ষমতা কমতে থাকে। কি আব্বা ঠিক কইছি না? 40 বছর পার হইলে যৌবনের ক্ষমতা কমতে থাকে, শরীরের চামড়াগুলি গুছাইতে থাকে, চুল দাড়িগুলি পাকতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, কানের পাওয়ার কমতে থাকে, শক্তি কমতে থাকে, স্মৃতি শক্তি কমতে থাকে, বিভিন্ন রোগ শরীরের মধ্যে দানা বাঁধতে থাকে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ার সুদারা, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি। কি দাদা ঠিক কইছি না? ও আদমুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দগ্ধবাসে গুটা চারি। সবন জারি গিয়াছে করিয়ার সোনার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওই যে মুরব্বী হয়ে গেছে, আমি আমার যুবক ভাইদেরকে একটা নসিহত করে যাই, যদি কখনো চায়ের দোকানে পাও, বাসের মধ্যে পাও, রাস্তাতে পাও, মুরব্বীর জন্য রাস্তাকে সহজ করে দিও, বসতে জায়গা না থাকলে বসতে দিও। সে কারো দাদা, সে কারো বাবা হতে পারে, সে দিন মজুর রিক্সাওয়ালা, কিন্তু সে মুরব্বী বয়স্ক। নবী বলেছেন, উম্মত তোমার যৌবনকালে যদি কোনো বৃদ্ধকে তুমি সম্মান করো, তোমার বৃদ্ধকালে আল্লাহ একজন যুবককে নিযুক্ত করে দেবে, তোমাকেও সম্মান করবে। আল্লাহ আল্লাহ, আমরা অনেক সময় বুঝি না, মুরব্বীদেরকে আমরা প্রায়োরিটি দেই না, বসতে দিই না, ঠিক মনে করি দূরের রিক্সাওয়ালা। মানুষের জীবনে এইরকম অ্যাটিটিউড কেন আসবে? রিক্সাওয়ালার সাথে কি হয়েছে? সে তো মানুষ, সে কারো বাবা, সে মুরব্বী হয়ে গেছে, বয়স বাড়ি হয়ে গেছে। হতে পারে তার কোন গুণের জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। সে আল্লাহর কাছে একজন পছন্দের মানুষ হতে পারে, সে হালাল রুজি করে খায়, চুরি করে খায় না। কি কথা বলতে পারে, ঠিক না? আমার দেশের ওই বৃদ্ধের চাইতে ভালো যে বৃদ্ধ টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে দেশের গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে, ওই বৃদ্ধের চাইতে রিক্সাওয়ালা বৃদ্ধ, দিন মজুর বৃদ্ধ হাজার গুণে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ। কথা বলে ঠিক না? টাকা 1 টাকা হলো হালাল টাকা। লেখাপড়া করলে মানুষের বিবেক হয়, কইছে কিনা? লেখাপড়া থাকলে মানুষের বিবেক তৈরি হয় না। যদি তাই হতো তাহলে হুজুরে আর একবার বলে বাকি কেন? কথা খারাপ কইছে? যদি লেখাপড়া থাকলে মানুষের বিবেক তৈরি হতো, তাহলে বন্ধু টেবিলের নিচে ঘুষ বিসিএস কমপ্লিট করে একটা ছেলে, হায়ার এডুকেটেড পারসন, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে বিসিএস কমপ্লিট করে, এই ছেলেটা টেবিলের নিচে ঘুষ দিয়ে আমার দেশের গরিবের মাথা কেটে দিত না। কথা বলে ঠিক না? ঠিক। তার মানে সেই লেখাপড়া তার জীবনে কাজে লাগে, মানুষত্ব তার তৈরি করে দেয়। তো লেখাপড়া দিয়ে কি হবে বাবা? আচ্ছা, না বললে দাঁড়াই থাক, অসুবিধা কষতে যে বইতে গলি যাইব। বাঙালি স্বভাব আবার ভিন্ন রকম। যদি গান হন তো হইতে গলি দেখে দাঁড়াই থাকে, বইতে গলি যাইব নানান মুশকিল। খাইতে গলি কান্দে, কান্দতে গলি হাসে। সিস্টেম ভিন্ন। এই জন্য যে যেমনি আছে এমনি থাকে। তো নবীর সাহাবীর বয়স কত? 250 বছর। জোরে বলেন কত বছর? আমরা বাসন কত বছর? 40, 60, 40 গেলে গা শেষ। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়ার সোনার, জিন্দেগি তোর যাই পাখি দিয়া। ও আদমুরি কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই,
কামিনী মানে রাত্র। ও আদমরে, আদম মানে মানুষ, ও আদমরে কাল ঘুমেতে রইলি তুই, ও আদমরে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। সাহাবী 250 বছর পর্যন্ত পৃথিবীতে জিন্দা ছিলেন। এই সাহাবীর জীবনের একটা চমৎকার ঘটনা বর্ণনা করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। যদিও লম্বা ঘটনা, কিন্তু আমি মুক্তাসার করার চেষ্টা করব। এই সাহাবীর বাবা ছিলেন আগুনের পূজারী, তাদের বাড়ি ছিল বর্তমান ইরান। এই ইরান দেশে এই সাহাবীর বসবাস ছিল। তার বাবার ছেলে ছিল মাত্র একটাই, সেই সাহাবী হযরত সালমান। বাবা পায়ের মধ্যে বেড়ে পড়িয়ে শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো, যাতে ছেলে হারিয়ে না যায়, পালিয়ে না যায়। হযরত সালমান ফার্সি বলেন, দুনিয়ার মানুষ আমার দিন কবুল করার একটা চমৎকার ঘটনা হলো, আমি যখন আমার বাবা ওই ঘরের মধ্যে বাঁধা থাকতাম, আমি যখন যৌবনে পদার্পণ করলাম, আমি ছোট্টকাল থেকে সারাটা জীবনের একটা বৃহৎ অংশ বাবার ঘরের মধ্যে আমাকে বেঁধে রাখতো বাবা। একদিন আব্বাকে ডাক দিয়ে বললেন, বাবা এই সময় যদি আপনি মারা যান তাহলে আপনার এই সম্পদ মানুষেরা খেয়ে ফেলবে। আব্বা যান একটা কাজ করেন, ওগো বাবা কাজটা হলো আপনার যত সম্পদ আছে আপনি আমাকে বুঝাই দেন, যাতে আপনার মরণের পরে এই সম্পদগুলো আমি ভোগ করতে পারি। বাবা চিন্তা করে, কথা তো সত্য। ছেলের পায়ের বেড়ি খুলে দিলেন, শিকল খুলে দিয়ে ছেলেকে নিয়ে বাবা সারা এলাকার জমিদারি দেখাইতে লাগলেন। সালমান ফার্সির আব্বা ছিলেন একজন জমিদার মানুষ, অনেক সম্পদের মালিক ছিলেন সে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি ওই জমি জমা দেখতে যাইতাম, রাস্তা দিয়ে আসার সময় দেখতাম একটা গির্জা দেখা যায়, এই গির্জার মধ্যে বসে বসে একজন আল্লাহর বান্দা মানুষকে আল্লাহর দিকে ডাকে। তখন আমার নবী পৃথিবীতে তশরিফ আনেন নাই, নবী তশরিফ আনারও 200 বছর আগের ঘটনা। সালমান ফার্সি বলেন, আমার আব্বা জান, আমি আব্বা জানের জমি জমা খেজুর বাগান উর্দুম্বা ছাগল দেখতে আসতে সময় রাস্তার পাশে দেখতাম একটা গির্জা। এই গির্জার মধ্যে একজন খ্রিস্টানদের পাদ্রী, তিনি বসে বসে মানুষকে আল্লাহর দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিত। প্রথম দিন কথা শুনলাম ভালো লাগলো, দ্বিতীয় দিন কথা শুনলাম ভালো লাগলো, তৃতীয় দিন কথা শুনলাম ভালো লাগলো। বাজার আপনি যদি বিধর্মীর কাছে ইসলাম পৌঁছাইতে চান তো ভালো কথা, যুক্তিসম্পন্ন কথা দিয়ে ইসলাম পৌঁছাইতে হবে। তাকে গালিগালাজ করে মেরে ধরে অত্যাচার করে তার কাছে দ্বীনের বাণী পৌঁছাইতে পারবেন না। এখন যদি এলাকার হিন্দু সম্প্রদায়ের লোক যদি থাকে আর আপনি যদি বলেন, ও বালায়ের বাচ্চা, ওই ছেলে আপনার কথা শুনবে না, বরং শত্রুতা লেগে যাবে। আপনি যদি তাকে ভালোবাসেন, তার কথাগুলি শোনেন, তার সুখে দুঃখে পাশে থাকেন, সুখে দুঃখে যদি পাশে থাকেন এবং উত্তম বাক্য দিয়ে যুক্তি সম্পন্ন কথা দিয়ে যদি তাকে দিনের দিকে ডাকেন, আশা করি সে ভালো একদিন কবুল করলেও করতে পারে, নতুবা ইসলাম সম্পর্কে তার সারা জীবন ভালো ধারণা থাকবে, আর না হয় সারা জীবন ধর্মকে গালিগালাজ করে যাবে। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় তাদের প্রতিভা নিয়ে বাজে কথা বলি, অনেক সময় তাদের ধর্ম নিয়ে হাসি তামাশা করি, ওয়াজের মজলিসে মানুষ হাসানোর জন্য, বেশি দাওয়াত পাওয়ার জন্য আমরা এগুলো করি। এগুলো ঠিক না, এগুলো অন্যায়। এগুলি করাতে যে হিন্দু জীবনে শুনবে সে আর কোনোদিন দিনের দিকে আসবে না, সে চিন্তা করবে সে আমার ধর্ম নিয়ে বাজে কথা বলছে, ওর দলে আমি যাইতাম না। আপনার ধর্মকে আপনি যেমন ভালোবাসেন, একজন হিন্দু তার ধর্মকে এরকম ভালোবাসে।
এই জন্য গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে দিনের দাওয়াত পৌঁছাইতে হয়। এই কাজগুলি ওলি আল্লাহরা করে গেছেন বিধান এই জমিন আজকে কোটি কোটি মুসলমান পাওয়া গেছে। আল্লাহ ওলি না থাকলে মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? সালমান ফারসি বলেন, আমি ওনার কাছে প্রথম দিন গেলাম ভালো লাগলো, দ্বিতীয় দিন গেলাম আরো ভালো লাগলো, তৃতীয় দিন গেলাম আরো ভালো লাগলো, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। একদিন আমি তাকে বললাম, হুজুর আপনার এই ধর্মটা আমার কাছে বড় বাধ্য ভালো লাগতেছে, আপনি আমাকে এই ধর্মের প্রতি আমার কালেমা পড়ায় দেন, আর আপনার সহমত আমাকে রাখেন। আমার উদ্দেশ্য যাতে আমি আল্লাহর দিদার আমি পাই, আমি রব্বে কারীমের সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। আচ্ছা আপনারা বলুন তো, আজকের মাহফিলে কি জন্য আইছে? মানুষ খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করবার এসে যদি সারভাইজ দিয়ে ঘুরে, আল্লাহ খুশি হবে? হ্যাঁ, আমাদের সুন্নিদের একটা বদ অভ্যাস, আমরা সারভাইজ দিয়ে মাহফিলে ঘুরি, বসি না। কিন্তু গাইরে সুন্নি যারা আছে তারা দেখবে মাহফিলের মধ্যে খুঁটাকারা দিয়ে বইতে, নড়াচড়া করে না, আর আমরা খালি সারভাইজ দিয়ে দৌড়াইতে থাকি আর মনে করছি হয়ে গেছি আল্লাহ। এটা কি বাপদাদের খেলে খুদ্দারি সম্পত্তি নাকি? আমরা আমাদের আলেমদের কথা শুনি না তো, শোনার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না যে আমাদের আলেম কি বলতে চায়। এই বদাভ্যাসের জন্য দিন দিন মানুষ থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি, নিজেও বসি না আর 10 জনকে বসানোর চেষ্টাও করি না। হযরত সালমান ফারসি ওই পাদ্রীর কাছে দিন কবুল করে একাধারে 30 বছর পর্যন্ত পাদ্রীর খেদমত করলেন। পাদ্রী যখন মারা যায়, সালমান ফারসির উরু মুবারকের উপর পাদ্রীর মাথা ছিল। পাদ্রীকে বলেন, হুজুর 30টা বছর আমি আপনার খেদমত করলাম আল্লাহ পাওয়ার জন্য, আপনি মারা যাইতেছেন, এবার একজন পাদ্রীর ঠিকানা বলে দিয়ে যান, যার কাছে গেলে বাকি জীবন আল্লাহ পাওয়ার জন্য আমি কাটায় দিব, ইবাদতে, রিয়াদতে, সাধনায়। উনি একজন পাদ্রীর ঠিকানা দিলেন, চলে গেলেন সেইখানে। এই পাদ্রীকে কাফন দাফন করে তিনি চলে গেলেন সেই গির্জায়, আরো 30 বছর ওইখানে কাটালেন, সেও মারা গেল। আর এক পাদ্রীর কাছে গেলেন, সেখানেও 30 বছর কাটাইলেন, সেও মারা গেল। এরকম যাইতে যাইতে প্রায় 200 বছর পর্যন্ত পাদ্রীদের গির্জায় গির্জায় আল্লাহ পাওয়ার জন্য সালমান ফারসি খুঁজে খুঁজে ফিরলেন, কিন্তু আল্লাহ পাইলেন না। সালমান ফারসি লিখে বলে, আমার জীবনের শেষ পাদ্রী আমার উরু মুবারকের উপরে মাথা রাখছে। আমি ডেকে বললাম, হুজুর আপনি তো মারা যাবেন। আমার 200 বছর পার হয়ে গেল পাদ্রীদের গির্জায় গির্জায়, পাদ্রীদের সহবতে সহবতে, কিন্তু আল্লাহ পাইলাম না। আজকে আপনিও মারা যাইতেছেন আমার উরুর উপরে, হুজুর এমন একজন পাদ্রীর ঠিকানা বলে দেন যার কাছে গেলে আমি আল্লাহ পাবো। ওই পাদ্রী ডাক দেয় বলে, সালমান রে, এমন কোন পাদ্রীর ঠিকানা আমার কাছে নাই যার কাছে গেলে তুমি আল্লাহ পাবে। বুজুর্গ পাদ্রী আমার জানা মতে পৃথিবীতে নেই। তবে শোনো রে সালমান, তাওরাত জবুর ইনজিলের ধারণা অনুযায়ী, কিতাব অনুযায়ী জানতে পারলাম আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে তশরীফ এনেছে। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী দুনিয়াতে আসছে, নবী পৃথিবীতে আসছে। সালমান ফারসি বিরাট খুশি, ডাক দিয়ে বলে, হুজুর তাহলে ওই নবীর ঠিকানা আপনি আমাকে দিয়ে দেন, যেখানে গেলে নবী পাওয়া যাবে। বলে, সালমান জি, যে দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশে গেলে আখিরি নবী পাওয়া যাবে। কিসের বাগান? বাংলাদেশে আসে না খেজুর? আমার ফরিদপুরে তো খেজুর গাছ আছে অনেক, আমরা নিয়েছিলাম 250 গাছ ছিল, আমাদের অনেক ল্যান্ড ছিল, অনেক জমি।
তা 250 খেজুরের বাগান, খেজুরি গাছ ছিল। ভাই মাঝিরা না কি বলে আপনারা, আমাদের দেশে কি বলতো, খেজুর গাছে যারা ঝুলতো এরা খেজুর গাছ কাটতো, রস করতো, তো অর্ধেক আমাদেরকে দিত, অর্ধেক তারা নিত, এরকম সিস্টেম। ওরা কাটতো, অর্ধেক ওরা নিত, অর্ধেক আমাদেরকে দিত। হ্যাঁ, গাছের রস। ওরা 250-র মতো গাছ ছিল, 250-300-র মতো গাছ ছিল, খেজুর গাছ না, তাল গাছ না, খেজুরের গাছ। তাল গাছও আছে, তাল গাছ আছে একটু নিচু এলাকা, ভাঙ্গা নগরকান্দ ওই অঞ্চলে বেশি আছে, পানি এলাকায়। আমাদের অঞ্চলে খেজুর গাছটা বেশি, একটু ডাঙ্গা এলাকা, উঁচু এলাকা, এই জন্য খেজুর গাছ বেশি। তো যাই হোক, যেই দেশে বেশি খেজুরের বাগান ও দেশে আখিরি নবী আসবে, প্রথম নিদর্শন। 2 নম্বর নিদর্শন, নবীজি সাদকা গ্রহণ করবে না। 3 নম্বর নিদর্শন, আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করবে। 4র্থ নম্বর নিদর্শন, নবীজি পিঠ মুবারকের উপরে নবুয়তের মোহর থাকবে। যদি তুমি নবুয়তের মোহর দেখতে পাও তো বুঝবে উনি আখিরি নবী, উনার কাছেই কালেমা পড়বে, তাহলে তুমি আল্লাহ পেয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাওয়ার ঠিকানা পাদ্রীরাও দিয়ে দিচ্ছে। এই জন্য কাজী নজরুল লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। হযরত সালমান ফারসি বলে, এই 4টে নিদর্শনের কথা নিয়ে পাদ্রীকে দাফন কাফন করে আমি রওনা হয়ে গেলাম সুদূর ইরান থেকে ইরাকের উদ্দেশ্যে। উদ্দেশ্য কোথায় খেজুরের বাগান আছে এটা পাওয়ার জন্য। খেজুরের বাগান পাওয়ার জন্য রওনা করলাম। সুদূর মরুভূমি রাস্তা পার হওয়ার সময় ডাকাত দলের আমাকে ধরলো। এই জন্য ধরলো, আমাকে বাজারে বিক্রি করার জন্য ডাকাত দলের আমাকে ধরে নিয়ে আসছে। কুফার বাজারে পিঠ পোড়া করে খুঁটির সঙ্গে ডাকাতরা সালমান ফারসিকে বেঁধে রাখছে। 200 বছরের একজন বৃদ্ধ, চুল দাড়িগুলি সব সাদা চকচকে হয়ে গেছে, চামড়াগুলি ঘুষায় গেছে। 200 বছরের একজন বুড়া। আগে হাটে বাজারে গরু ছাগল যেমন বিক্রি হয়, মানুষ বিক্রি হইতো। গরু ছাগল যেমন বিক্রি হয়, আগে হাটে বাজারে মানুষ বিক্রি হইতো। মানুষ কি জীবন ছিল মানুষের! এই কঠিন জীবন থেকে যিনি মানুষকে আলো রাস্তা দেখাইছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামি, গুনাহগারের অতি আপনজন। কথা বলে ঠিক আছে, বুঝা যায়? কয়শো বছরের সাহাবী, 250 বছরের সাহাবী, বর্তমানে 200 বছর চলতেছে। এই সিচুয়েশনে না, ওই সিচুয়েশনে যে গল্প বলতেছি, এটা খালি গল্প না, সাহাবীর জীবনে ইসলাম কবুল করার ঘটনা। তারা কিভাবে দিন পাইছে, আর আমরা নবী পাইয়া নবী চিনি না, কি ডাকাত হইছি আমরা, চিন্তা করতে পারছে? নবী পাইয়াও নবী চিনলাম না, আর তারা নবী না পাইয়া নবী পাওয়ার জন্য তারা বৃদ্ধ হয়েছে, কি কঠিন প্রচেষ্টা করছে। আর আপনার দেশের বুড়ারা হলার কইলাম না, যা দেখেন দোকানে, চার দোকানে কতটি বুড়া বই দিচ্ছে। কথা কন দেখেন, আছে না? অনেকগুলি বুড়াই চার দোকানে বই দিচ্ছে, চা খাইতেছে, ডানার দিয়ে বিড়ি টানতেছে, বাবার দিয়ে, মনে কিছু নিয়ে না। দুঃখের সাথে বলবো, আজকে বৃদ্ধদের উচিত ছিল ছোটদেরকে ডেকে এনে মাহফিলে বসানো। আজকে ছেলেরা মাহফিল করছে, এরা বয়ে বয়ে চা খাইতেছে। লজ্জা করা উচিত, কি কথা বলেন দেখেন, লজ্জা করা উচিত, এদের শরম করা উচিত ছিল। বাবা মুসলমান,
হক কথা তিতা লাগবে, কিন্তু করার কিছু নাই। এখানেও তো অনেক বৃদ্ধ বাবাজির আছে, দুনিয়ার সব কিছু ছেড়ে রেখে মাহফিলের মধ্যে তারা বসে আছে এক আল্লাহর জন্য, নবীর জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রাখছে খুঁটির সঙ্গে, বুড়া মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখছে। মদিনার থেকে ইহুদি গেছে কুফাতে খেজুর ওই গোলাপ কেনার জন্য, যায় দেখে একজন বুড়া মানুষকে বেঁধে রাখছে। কেউ দামটাও জিজ্ঞেস করে না, তার দাম কত। সন্ধ্যাবেলা ইহুদি যাইয়া বলতেছে, এ লোকেরা তোমরা বৃদ্ধ মানুষটাকে বেঁধে রাখছো কেন? বলে আমরা বিক্রি করার জন্য রাখছি। বিক্রি করবা, তার দাম কত? বলে দাম কত? এই দাম এখন আমরা কি বলবো, বুড়া মানুষ ধরেও বিপদে পড়ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লোকও তার দাম জিজ্ঞেস করে নাই। আপনার যা খুশি দিয়ে নিয়ে চলে যান। ইহুদি তো খুব চালাক, অল্প টাকা দিয়ে নিয়ে চলে আসলেন সালমানকে। সালমানকে বলে, সালমান তোকে আমি কিনলাম একটা কারণে, আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে, তুই এই বাগানগুলি পাহারা দিবি। সালমান ফারসিকে মদিনায় নিয়ে আসলেন, ইরাকের কুফা থেকে মদিনায় নিয়ে আসার পরে খেজুরের বাগানের ভিতরে নিয়ে চলে গেলেন। বিরাট বড় বড় বাগান দেখাইতেছে। সালমান ফারসি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, বলে আল্লাহ, মনে হয় আখির নবীর দেশে আমি এসে গেছি। জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সালমান ফারসি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে, পাইছি রে মনের আশা বুঝি পুরা হবে রে। মুসলমান আমরা নবী পাইয়াও নবী চিনলাম না, নবী পাইয়া নবী বুঝলাম না, নবী পাইয়া নবী চিনলাম না, নবী পাইয়া নবীর সুন্নাত আমাদের আদায় করতে মন চায় না। নবী ডান হাত দিয়ে খাইছে, তুমি বাম হাত দিয়ে খাও। নবী বৈশাখ প্রস্রাব করছে, তুমি দাঁড়ায় প্রস্রাব করো। নবীজি ঢিলা কুলুপ ব্যবহার করছে, তুমি ঢিলা কুলুপ ব্যবহার করো। নবী প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়েছে, তুমি নামাজ পড়ো না। নবী হালাল খাইছে, তুমি আরাম খাও। নবী সুদ খাইতে নিষেধ করেছে, তুমি সুদ খাও। নবী টুপি মাথায় দিছে, তোমার টুপি মাথায় দিতে মন চায় না। নবী দাড়ি রাখছে, তোমার দাড়ি রাখতে মন চায় না। আল্লাহ নবী প্রতিবেশীর হক আদায় করেছে, তুমি প্রতিবেশীর সাথে ঝগড়া করো। আল্লাহ নবী বাবা মার হক আদায় করেছে, তুমি বাবা মাকে দেখতে পারো না। আল্লাহর হাবিব আত্মীয়র হক নষ্ট করেন নাই, তুমি হক নষ্ট করে দাও। আল্লাহ নবী নিজের বিবির হক নষ্ট করেন নাই, তুমি বিবির হক নষ্ট করিয়া দাও। নবী পাইছি কিন্তু নবী চিনি না। আর এরা নবী না পাইয়া নবী পাওয়ার জন্য কি কষ্ট দেখে। একদিন খেজুর গাছের মাথায় উঠে সালমান ফারসি গাছ পরিষ্কার করতেছে, গাছের মাথা। তো ইহুদির ছেলে আর ছেলের বন্ধু গাছের নিচে যায়, দুইজন গল্প করে। শুনছো বন্ধু, আমাদের দেশে মুহাম্মদ আইছে, তিনি বলে আখিরি নবী, তিনি বলে নবী, তিনি নবুয়ত দাবি করছে, তার নাম মুহাম্মদ। আইয়ুব আনসারীর বাড়ি। দুই বন্ধু হাসাহাসি করে, মিট মিট করে হাসাহাসি করে, নবী নিয়ে হাসাহাসি করে, খুব মনোযোগ দেয়।
সুন্নিরা যখন নবীজির শান বলি, প্রশংসা করি, তখন দেখবেন কিছু গাইডে সুন্নি আছে মাহফিলের ওই কোনায় বসে বসে পিট 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 করে হাসে। কথা বলে না কেন? পিট 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 করে হাসে না, দোকানে বসে বসে হাসে। দেখছো বেদাতিরা কি করে? এটা কি মুসলমানের স্বভাব না ইহুদিদের স্বভাব? কথা বল না কেন? এটা কি মুসলমানের স্বভাব না ইহুদির স্বভাব? এটা ইহুদির স্বভাব, মুসলমানের স্বভাব না। সুন্নি আলেম ও গায়রে সুন্নি আলেমদের তফাৎ কতটুকু জানেন? আমরা কোরআন সুন্নাত গবেষণা করি নবীর শান বলার জন্য। কোন আয়াতের মধ্যে নবীর প্রশংসা পাইলে আমাদের কলিজাটা বড় হয়ে যায়। আর এরা শুধু কোরআন শরীফ গবেষণা করে নবীর শানকে ছোট করা যায় কেন? তাহলে তফাৎ কি ছোট না বিরাট? কথা বল না কেন? ছোট না বিরাট? কার দলে থাকবেন চিন্তা ভাবনা করে দলে থেকে নলি বাবা দলের টানে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছে আল বারউ মা'মান আহাব্বা, রাবাহুল বুখারী। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি ইয়াজিদের প্রশংসা করো, তোমার হাসর নাসর ইয়াজিদের সাথেই হবে। কিছুদিন আগে দেখেন নাই এক পিসাব ইয়াজিদের প্রশংসা করতে করতে পাগল হয়ে গেছে না? কি কথা বল না কেন? পিসাব এই ফি তালাক মারতে হবে। কয় তালাক? আস্তে করতে হবে, জোরে বলে কয় তালাক? তালাকের পরে তালাক দিয়ে 22 তালাক, কয়েক লক্ষ কোটি তালাক করে দিতে হবে। ফিরের কপালে লাঠি মারতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এই শক্ত কথা বলি পছন্দ হয় না। আজকে পছন্দ হচ্ছে না, কিন্তু কবরে গেলে পছন্দ হইলেও কাজ হবে। কাজ হবে না বাবা, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর আদালতে হাজির হতে হবে। ভাই আমরা সবাই কিন্তু আল্লাহর দরবারের মামলার আসামি, আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহর আদালতে সুপ্রিম কোর্টে আমাদেরকে দাঁড়াইতে হবে। ভাই আল্লাহকে ভয় করেন। আমি কি আর আপনি কি, শ্রোতা কি আর বক্তা কি, ইমাম কি আর মুসল্লি কি, চেয়ারম্যান কি আর মেম্বার কি, প্রধানমন্ত্রী কি আর জনগণ কি, পীর কি আর মুরিদ কি, ভাই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। যদি তাই হয় তো আল্লাহকে ভয় করে। নামাজের ব্যাপারে করছেন, তার আগে নবীর ব্যাপারে আল্লাহকে ভয় করে, রাসূল করিমের ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করেন। ভাই নতুবা মহাবিপদ আছে, যে বিপদ থেকে বাঁচানোর কেউ নেই। আপনি পৃথিবীতে রাসূলের সাথে বেয়াদবি করে কবরে যাবেন, কিয়ামতের ময়দানে গাউসে পাককে বলবেন, হে গাউসে পাক, আপনি তো মহান আল্লাহর ওলি ছিলেন, নবীর দরবারে আমাকে নিয়ে ক্ষমা করায় দেন। গাউসে পাক বলবেন, দূর হক মুস্তাকে রাসূল, আমি এই কদমের মুহতাজ ছিলাম, আমি ওই কদমের আশায় থাকতাম, আমি ওই কদমের দিকে মুতওয়াজ্জু ছিলাম, আমি ওই কদমের গোলামি করে আমি গাউসে পাক হয়েছি, বড় পীর হয়েছি। আজকে তোর মতো বেয়াদবকে নবীর কদমে নিয়ে ক্ষমা চাইতে যাইয়া আমি রাসূলের কপালে পড়তে চাই না। দূর হ, তোকে নিয়ে নবীর দরবারে যাও আমার পক্ষে সম্ভব না। সেদিন গাউসে পাক তারাই দিবে। খাজা মঈনুদ্দিন চিজ বলবে, আমি খাজা হয়েছি ও নবীর কদমের গোলামি করে, তোর মতো বেয়াদবকে নবীর দরবারে নিয়ে আমি বিতাড়িত হতে চাই না। খাজা মঈনুদ্দিন নকশ বলবে, আমি খাজা হয়েছি ও নবীর কদমের গোলামি করে, দূর হয়ে যা, তোর মতো বেয়াদবকে নবীর দরবারে নিতে চাই না। সেই দিন মুজাদ্দিদ আল ফিসানি বলবে, আমি মুজাদ্দিদ হয়েছি এ নবীর কদমের গোলামি করে, দূর হ, তোর মতো বেয়াদবকে আমি নবীর দরবারে নিতে চাই না। সেদিন শাহজালাল ইয়ামনি মুজাররিদি বলবে, আমি মুজাররিদি হয়েছি এ নবীর কদমের গোলামি করবে, দূর হ, তোকে নিয়ে নবীর দপ্তরে আমি বিতাড়িত হতে চাই না। সেদিন দাতাগঞ্জ বক্স বলবে, আমি দাতাগঞ্জ বক্স হয়েছি এ নবীর কদমের গোলামি করে, তোকে নবীর দরবারে আমি বিতাড়িত হতে চাই না, দূর হ। সেই দিন সব ওলিরা আপনাকে প্রত্যাখ্যান করবে। বলুন কে আছে আপনাকে নবীর কদমে নিয়ে যাবে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নতুবা মহা বিপদ আসবে। যে বিপদের সেই মুসিবত থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। ভাই আজকে আমি শক্ত ভাষায় বলতেছি, কিয়ামতের ময়দানে এর চেয়ে কঠিন ও জটিল ভাষায় বললেও সেদিন আর কাজ হবে না। ভাই আজকে শক্ত ভাষায় বলতেছি, আপনারা হয়তো অনেকে বেজার হতে পারেন, আজকে কঠিন ভাষায় বলতেছি, আপনারা হয়তো বেজার হতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। ভাই অতএব ফিরে আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দিকে। প্রশ্ন করবেন, হুজুর অমুক বক্তা ভালো লাগে না, তমুক পীর ভালো লাগে না, তমুক দরবার ভালো লাগে না। ভাই কোনো
দরবার দিয়ে, কোনো পীর দিয়ে, কোনো বক্তা দিয়ে, কোনো আলেম দিয়ে, কোনো মুফতি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর জামাত, নবীর কদমের দিকে তাকিয়ে জামাত করতে হবে। কথা বলে ঠিক না? এটা আমার নবীর জামাত, নবীর জামাত। এটা আমাকে দিয়ে চলে না। লক্ষ কোটি ফরিদ না থাকলেও সুন্নি জামাত থাকবে, লক্ষ কোটি পীর মাশায়েখ জিন্দা না থাকলেও সুন্নি জামাত থাকবে। এটা আমার নবীর জামাত। কথা বলে ঠিক না? আমার নবীর জামাত, নবীর জামাত, নবীর জামাত। ফিরে আসুন ভাই সে জামাতে, যে জামাতের মাধ্যমে আল্লাহর ওলিরা ওলি হয়ে কবরে গেছে। আজকে আপনাকে কঠিন ভাষায় বলতেছি, কিন্তু একটু রাত্রিবেলা বিছানায় শুয়ে আপনি চিন্তা করেন তো আপনার কবরে কে যাবে? আপনি যে শাইখের কথা ওয়াজ শুনে আপনি প্রমোট হয়ে আপনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিছেন। নবী পাককে আল্লাহ একটা মহান ইজ্জতের চাদর পরিধান করিয়েছেন, যে চাদর আল্লাহ আগে কাউকে পরার নাই, কখনো পরাবেন না, কখনো পরাবেন না, কখনো পরানো নাই। সে চাদর আল্লাহ তার রাসূলকে দান করছে। তার একটা চাদরের নাম হাবিবুল্লাহ, আর একটা চাদরের নাম মাকামে মাহমুদুল অধিপতি, আর একটা চাদর হাউজে কাউসারওয়ালা, আর একটা চাদর ইমামুল মুরসালিন, আর একটা চাদর রাহমাতুল লিল আলামিন। বলুন পৃথিবীতে কোন নবীকে দিয়েছে? কাকে দিবে? কখনো দেন নেই আর দিবেন না। আপনি সেই চাদর ধরে টানতেছেন শাইখের ওয়াজ শুনে। বলুন তো ওই শাইখ আপনার কবরের পাশে দাঁড়ায় কি প্রশ্নের জবাব দিয়ে দিবে? না। তাহলে কেন আপনি পাগল হইলেন ভাই? আপনি কেন পাগল হইলেন ভাই? আপনি পাগল হইলেন কেন? আল্লাহ যদি বুঝ থাকে আর আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে ওয়াজে কাজ হবে, নতুবা আমার ওয়াজে কোনো সার্থকতা নেই। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা নাই তো? তাহলে একসাথে গলার আওয়াজ শুনে সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক। ইজ্জত আল্লাহ, ইজ্জত নবীর, ইজ্জত ওলিদের। আল্লাহ বলেন হুজুর মুনাফিক যারা তারা বুঝে, যারা মুনাফিক তারা বুঝে না, যারা মুনাফিক তারা বুঝে। আপনি মুনাফিকের দলে ভিড়তেছেন কেন? কার আশা? কার আশায় ভিড়তেছেন আপনি? কার লোভে ভিড়তেছেন? কাজ হবে না ভাই, কাজ হবে না। অ্যাটেনশন প্লিজ। এই মুহূর্তে দম ফুরাই গেল। কালকে মাগরিব আসার আগে আবার আপনার দাফন হবে। কথা ঠিক? সবাই শুধু বলবে যত তাড়াতাড়ি সম্ভব ওকে কবরস্থ করো, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গোসল দাও, যত তাড়াতাড়ি সম্ভব তাকে জানাজা পড়াও। সবাই শুধু বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ছেলেদেরকে জিজ্ঞেস করবে, ছেলেরা বলবে হ্যাঁ বাবা মারা গেছে, যত তাড়াতাড়ি দাফন করা যায়। মেয়েরা বলবে হ্যাঁ বাবাকে তাড়াতাড়ি দাফন করে দেয়। প্রতিবেশীরা বলবে হ্যাঁ লোকটা কতদিন আমাদের সাথে ছিল, তাড়াতাড়ি করা ভালো, দেরি করবেন কেন, তাড়াতাড়ি করেন। সবাই তখন শুধু বলবে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কেউ বলবে না যে আমার প্রতিবেশী ছিল, আমার প্রিয় বন্ধু ছিল, ওকে আর 2-4 দিন দুনিয়ার উপরে রাখেন, একটু দেখি একটু দেখি। কেউ বলবে না, সবাই বলবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। আচ্ছা বলেন, আগামী দিন সূর্য ডুবার আগে কবরস্থ হয়ে যাবে। সূর্য ডুবার পরে আপনার কবরে সওয়াল জবাবের জন্য মুনকার আর নাকির আসবে। প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। বলুন সেই কবরের পাশে দাঁড়িয়ে আপনার কে প্রশ্নের জবাব দিবে? আপনি নবীর পক্ষে থাকবেন না, থাকবেন কার পক্ষে?
সেই কবরে যদি আপনাকে কেউ সাহায্য করে পৃথিবীর কোন মানুষ, তিনি একমাত্র আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া আর সুযোগ, কথা বলেন, সুযোগ নাই। যদি নাই থাকে তাহলে আপনি কার কথায় পাগল হয়েছেন? নাই। সাহাবীদের জীবন দেখছেন, নবীকে পাওয়ার জন্য তার কতটা লালায়িত ছিল। আলোচনাটা শেষ করে বিদায়। অসুস্থ শরীর, লম্বা ওয়াজ, কিচ্ছু করার নেই। পাবলিক ফাংশন, সেন্সিটিভ মামলা। গতকালকে চট্টগ্রাম মাহফিল করে আজকে জুমা পড়েছি, ভাই ঘুম হয় না। সকালে 2 ঘন্টা ঘুমাইছি, গাড়ির ভিতরে একটু জিম মারছি, এখানে এসে মাহফিল করতেছি। আবার কালকেও মাহফিল। ওয়াজ যদি ভালো না হয়, পাবলিক হুজুরের ওয়াজ শুনছিলাম বালা, কিন্তু ওয়াজ তো ভালো করছে না। ওয়াজ তো ভালো করছে না। কিছু পাবলিক আছে মানকেছি বেকারে বিড়িটা না, তো না ওয়াজ ভালো হইতেছে না, কিন্তু বসে ওয়াজ শুনে মানকেছি বেকারে বিড়িতে টানটার খালি না, ওয়াজ ভালো হইতেছে না। ওয়াজ ভালো হবে কেমনে? আপনার কলিজা তো নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? কলিজা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীর কথা ঢুকে না, আল্লাহর কথা ঢুকে না, এই জন্য ওয়াজ ভালো লাগে না। আপনার ভালো লাগতো জরিনার গান, জরিনার গান গাইতে হবে, ভালো লাগতো। আগেই বলছি, ওয়াজ কিন্তু বিনোদনের জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জায়গা। প্রিয় ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মদিনাতে ওই যে খেজুর গাছের মাথার উপরে চড়ে শুনতেছে, 2 বন্ধু নিচে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেছে। কাজ ফাঁকি দিয়ে কান লাগাইছে কোন জায়গা নবী আসছে। শুনতেছে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সালমান ফারসি কাজ শেষ করে সন্ধ্যাবেলা মনিবের দ্বারস্থ বলেন, মনিব আমার একটু সময় দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। যারে সালমান, তাড়াতাড়ি আসবি। বাগান থেকে কিছু খেজুর নিয়ে সালমান ফারসি খুঁজতে খুঁজতে গেছে হযরত আইয়ুব আনসারীর বাড়ি। যাইয়া দেখে রে, চারপাশে সাহাবীরা বসা, মাঝখানে পূর্ণিমার চাঁদ রাহমাতুল লিল আলামিন বসে রয়েছে। কিছুক্ষণ বসে থাকার পরে খেজুর গুলি দিয়ে বলে, হুজুর দেখেন হুজুর, আমি আপনার জন্য খেজুর আনছি সাদকা। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, সালমান মারহাবা। কি জীবনে কোনদিন নবী দেখছে তাকে? নাম তো বলে দিছে সালমান। আল্লাহ আল্লাহ, এটার নাম নবী। নবী নবী কেমনে বুঝাইতাম আপনাদেরকে? সালমান, আমি নবী সাদকা খাই না, আমার জন্য সাদকা হারাম। সালমান ফারসি মনে মনে খুশি, 2টা নিদর্শন পাইলাম, আর বাকি আছে 2টা নিদর্শন। পরের দিন আবার খেজুরগুলি নিয়ে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। দেশে দেখে সাহাবীরা চারপাশে বসা, পূর্ণিমার চাঁদ মাঝখানে বসে রয়েছে। সালমান ফারসি যাইয়া আল্লাহ নবীর সামনে যায় বললেন, হুজুর আজকের খেজুরগুলি আপনার জন্য হাদিয়া আনছি। নবী বললেন, সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি। খেজুরগুলি নিলেন। মদিনার মানুষ দেখবেন খেজুর খাওয়ায়, আমার দেশে তো খেজুর নাই, আছে জিলাপি। এই জন্য মিলাদের পরে আমরা জিলাপি দেই। আর সৌদি আরবে ভালো কাজের সময় তারা খেজুর খাওয়ায়। খেজুর আমরা মিলাদের জিলাপি খাওয়াই বিদায়। ওয়াহাবিরা বলে, ওরে দেখছো ওরা জিলাপির আসে, জিলাপির জন্য মিলাদ করে। আসলে আমরা জিলাপি দিলেও মিলাদে আসি, না দিলেও মিলাদে আসি। কথা বলে ঠিক না? তার মানে বোঝা গেল আমরা জিলাপির আশিক না, ওরাই জিলাপির আশিক। এটা কি পুকুর না? আচ্ছা মাশাআল্লাহ, পুকুরের এই পাশ আর এই পাশ, উত্তর আর দক্ষিণ। আমরা দক্ষিণে, দক্ষিণ আর উত্তর। একজনে খুব সকালবেলা হাত মুখ ধুইতে এসে সারা রাত চুরি করছে। দক্ষিণ মুরাদ বইয়া
হাত মুখ ধুইতেছে, আর একটা এসে উত্তর মোড়া হেতে হাত মুখ ধুইতেছে, তাহাজ্জুদ করে। যিনি তাহাজ্জুদ করে তিনি চিন্তা করে আল্লাহ ভাবছিলাম আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ি, অন্দিহি দক্ষিণ মোড়াতে আর একজন এসে কেউ তাহাজ্জুদ করে। তাহলে যিনি ভালো মানুষ তার চিন্তা ভালো। আর দক্ষিণ মোড়াত যেটা বয়ে দিয়েছে এটাকে আল্লাহ ভাবছিলাম চোর শুধু আমি একাই, অন্দি চোর আর একটা হয়েছে। তো চোরের চিন্তা চোরের মতো। যারা মিলাদ শরীফের এই তাবারুককে, যারা মিলাদের তাবারুককে পায়খানার সাথে তুলনা করে তারা ওই চোরের মতোই। কথা বলে ঠিক না ঠিক? যারা জিলাফিকে আমরা বলে আমরা জিলাফির আশিক, আসলে আমরা জিলাফির আশিক না। জিলাফি দিলেও মিলাদ করি, না দিলেও করি। আমরা জিলাফির না থাকলেও মিলাদ আসি। কথা বলেন ঠিক না? ওরাই জিলাফির আশিক। চোরের চিন্তা চোরের মতো, নেককারের চিন্তা নেককারের মতো। মনোযোগ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেজুর দিলেন। নবীজি খেজুর ফেলে দিলেন না গ্রহণ করলেন? নবীজি কি খেজুরের আশিক? হ্যাঁ না সুন্নত পালন করছেন? সুন্নত পালন করছেন। তো কেউ যদি আপনাকে জিলাফি দেয় এটি রিজিক কার? কথা বলেন না কেন? পৃথিবীতে কত বাবা আছে তার নিজের সন্তানকে মাসে একবার মিষ্টি খাওয়াইতে পারে না। পৃথিবীতে কত বাবা আছে, কত মা আছে 6 মাসে নিজের সন্তানকে গরুর গোশত খাওয়াইতে পারে না। বহু আছে বাবা, বহু আছে। যদি দেখতে চান তো আমার সাথে যান। একদিন মসজিদে নামাজ পড়াইতে যাচ্ছে জুমার দিনে, এক ভদ্রলোক আসছে। পাটা দেখলাম কাটা, ব্যান্ডিশ করা, শরীর ফুলে গেছে। একবারে মিনতির সুরে 2 হাত করজোরে বলতেছে, হুজুর আমার ঘরে 1 কেজি চাল কিনার পয়সা নেই, বাচ্চারা ক্ষুধার্ত আছে। নিজের কাছে খুব খারাপ লাগলো। বললো হুজুর 1 কেজি চাল কিনার পয়সা দেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত আছে। আমি অসুস্থ মানুষ। বহু আছে ভাই। মানুষকে খাওয়াইতে, মানুষকে উদ্বুদ্ধ করতে হয়। সোরের দল নিজেরা খাওয়ায় না, আর আমরা খাওয়াইলে তখন আমরা বেদাতি হয়েছি। ঠিক না? নিজেরা খাওয়ায় তো নাই খাওয়াবে না, আমরা খাওয়াইলে আবার বেদাতি হয়েছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, আইয়ুল ইসলামি খায়রুন, দ্বীনের মধ্যে উত্তম কাজ কি? নবী সর্বপ্রথম বলেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও 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 খাওয়াও। খাওয়ানোর জন্য কোনো ওয়াক্ত লাগে না, সময় লাগে না, টাইম লাগে না, যখন খুশি তখনই খাওয়ানো যায়। সুবহানাল্লাহ। কি আশ্চর্য জমানার পড়ছি ভাই, খাওয়াইলে দোষ হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? সুন্নিরা হক না বেহক? কোন সন্দেহ আছে? লা শাক লা রাইবা, কোন সন্দেহ নাই, সুন্নিরাই হক। প্রিয় বন্ধু, সালমান ফারসি বিরাট খুশি। নিদর্শন আর একটা বাকি। চলে গেলেন আমার বাগানে। 2 দিন পরে চিন্তা করলেন রাত্রিবেলা যাব না, দিনের বেলা যেতে হবে। কাজ ফাঁকি দিয়ে নবীর সাহাবী চলে আসছে দরবারে নববীতে। এসে দেখে সাহাবীরা বসা। আজকে সালমান ফারসি নবীজির সামনে বসেন নাই, চুপচাপ নবীজির পিছনে যায় বসছে। আল্লাহ নবীর দরবারে খবর হয় সালমান কেন বারবার আমার কাছে আসে। এর নাম নবী, নবী, নবী। পিঠ চুলকানো নাম দিয়ে নবীজি কাপড় উঠাইতে উঠাইতে কাপড় উঠাই ফেললে নবুয়তের মোহর বের হয়ে আসে। পেছন দিক থেকে সালমান ফারসি আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে মোহরের নবুয়তের মধ্যে বারবার চুমা লাগাইতেছে। সাহাবীরা হাত ছড়াইতে যায়। নবী বললেন থামো, আমার সালমানের মনের আশা পুরা হতে দাও। 200 বছরের মনের আশা আজকে মঞ্জুর হয়েছে। ওই যে 200 বছরের আশা আছিল আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ 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 আল্লাহ। নবীজি ডেকে বলে সাহাবীরা রে, 200 বছরের মনের আশাগুলি সালমানের পুরা হয়েছে। তারপরে নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেশি?
জিন্দাবাদ হুশিয়ার সব জিন্দাবাদ গর্জে উঠুক আরেকবার। নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। হা গভীর মনোযোগ। সালমান ফারসি বলে হুজুর আর দেরি না, কালেমা পড়ায় দেন, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একজন উম্মত, তার নাম ইমামুল আযম আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পাওয়ার কত। অ্যাটেনশন প্লিজ। কুফার মসজিদে একজন যুবক আসছে জেনা করে নবী হযরতে ইমামুল আযমের দরবারে। উনি যে মসজিদে নামাজ পড়াইতেন, যুবক জেনা করে ওযু করে নামাজে যাবে। জেনা কিন্তু অনেক কোয়ালিটি জেনা আছে। চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। চোখের জেনা আছে। যদি কোন নারী দেখে খালি যদি বলেন সুন্দর রে, তো চোখের জেনা। ওই যে সুন্দর রে কইছেন, এটা জবানের জেনা। এই যে ওই নারীর প্রতি লালায়িত হয়েছে, মনের জেনা। এই যুবক ওযু করতেছে, জেনার গুনাহগুলি ওযুর পানির সাথে ভেসে যায়। ইমামুল আযম ডেকে বলেন, যুবক দাঁড়াও, তুমি কি জেনা করছো? যুবক বলে, হুজুর আমি জেনা করছি, আপনি জানলেন কেমনে? বলে, বাবারে তুমি ওযু করতেছিলা, ওযুর পানির সঙ্গে জেনার গুনাহগুলি ভেসে যায়, আমি ইমাম আযম দেখতেছি। ইমামুল আযমের চোখের পাওয়ার যদি এরকম হয়, আমার নবীর চোখের পাওয়ার কত। আল্লাহু আকবার কয়। সালমান ফারসি বারবার কি জন্য আসে, নবীর দরবারে খবর হয়, কালেমা পড়ায় দিলেন। সালমান চলে গেছে বাগানে। আজকে ইহুদি আসছে, কি ব্যাপার, বুড়াটা কই যায়? বারবার এই বুড়াটা কই পালায়। দেখে সালমান বাহির থেকে গোপনে গোপনে বাগানে ঢুকে ডাক দিছে, এই বৃদ্ধ দ্বারা কই গেছিলি? সালমান ফারসি বলে, রে মনি, মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইছি। মুখের মধ্যে হাত দিয়ে এরকম থাপ্পড় মারতেছিল জোরে জোরে। থাপ্পড়ের আঘাতে আঘাতে মুখের মধ্যে হাতের আঙ্গুলের দাগগুলি বসে বসে যাইতেছিল। আহা, 200 বছরের একজন বৃদ্ধ মানুষ, চাবুক দিয়ে পিটাইলে বাজার নরম চামড়াগুলি ফেটে ফেটে রক্তগুলি বের হয়ে চামড়া খুশি। আহা, কঠিন নির্যাতন, খাবার বন্ধ হয়ে গেছে। একদিন নবীর দরবারে বসে বসে কান্না করে, হুজুর কালেমার জন্য পিঠের চামড়াগুলি খসে পড়ে যায়। কাপড় উঠায় দেখে, বলি ইয়া নবী আল্লাহ, আবার পিঠের মধ্যে চাবুকের বড় বড় দাগ পড়ে গেছে। আমার কষ্ট হয় গো নবীজি, আমি সহ্য করতে পারি না হুজুর। আবার দেখেন পিঠের মধ্যে গোশতগুলি খসে খসে পড়ে গেছে। এই মানুষগুলি নবী পাওয়ার জন্য পিঠের চামড়া দিয়ে দিছে। মুসলমান, আমরা নবী পায়া নবী চিনি নাই। পৃথিবীর কে কি বললো দেখার সময় আমাদের নাই। আমরা সুন্নিরা সারা জীবন নবী নবী বলে কানবো। কথা বলেন ঠিক না বেঠে? কে বেদাতি বললো, কে শিরকি বললো, কে পূজারি বললো, দেখার সময় নাই রে। সেই দিন তাদের পিঠের চামড়াগুলি খসে পড়েছিল, নবীর কদম ছেড়ে দেয় নাই, দরবারে নববী ছেড়ে দেয় নাই। আমরা সুন্নিরা পিঠের চামড়া দিতে পারি, কিন্তু ঈমান দেব না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলতেছে, সালমান
তোমার মনিব কি কোনো বিনিময়ে তোমাকে মুক্ত করে দিবে? যা জিজ্ঞেস করো। সালমান ফার্সি চলে গেছে, মনিব কোনো বিনিময় কি আপনি আমাকে মুক্ত করে দিবেন? বলে হ্যাঁ সালমান, মুক্ত করতে পারি, শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত, 400 খেজুরের গাছ লাগাই দিবে। 400 খেজুর গাছে খেজুর ধরতে হবে। একটা খেজুর যদি না ধরে, একটা গাছে যদি খেজুর না ধরে, শর্ত বাতিল। 400 গাছ 1 বছরের মধ্যে বাঁচতে হবে। 1 বছরের ভিতরে যদি একটা গাছ মারা যায় তো শর্ত বাতিল। দৌড়াই গেছে দরবারে মুস্তাফাতে, বসে বসে কাঁদে। নবী বলে সালমান কি জন্য কাঁদো? সালমান ফার্সি বলে হুজুর এমন শর্ত দিছে আমার মনি, যে শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব নয়। কি শর্ত রে? বলে হুজুর 400 খেজুরের গাছ লাগাই দিতে হবে। 400 গাছ খেজুরের গাছ বাঁচতে হবে। একটা গাছ মরে গেলে হবে না, একটা গাছের খেজুর না ধরলেও শর্ত বাতিল হয়ে যাবে। নবী বললেন সালমান ইহুদিকে যাইয়া বলো তুমি শর্তে রাজি আছো। সালমান ফার্সি কেঁদে কেঁদে বলে হুজুর আমার পক্ষে তো সম্ভব না। 400 গাছ লাগাইলে একটা তো মরবে, আর খেজুর ধরে মিনিমাম 6, 8, 10, 12 বছর পরে খেজুর ধরে। 1 বছরে খেজুর ধরবে। ইয়া নবী আল্লাহ আমার পক্ষে সম্ভব না। নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান যাও, তোমার 7টা খেজুরের গাছ আমি নবী নিজ হাতে লাগাই দিব। সেই গাছ নেই, বাগান এখনো আছে। সালমান ফার্সির খেজুরের বাগান এখনো মদিনাতে আছে, এখনো আছে সে বাগান, কিন্তু সে গাছ নাই। সে গাছের পরে আরো গাছ হয়েছে, সেগুলি আছে, সে বাগান আছে। এটা সৌদি সরকার ঘিরে রাখছে সালমান ফার্সির খেজুরের বাগান, প্রসিদ্ধ বাগান এখনো আছে। আল্লাহ আরো আগে বলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বাগান তৈরি করলেন, ক্ষেত সাহাবায়ে কেরাম ক্ষেত বানায় দিলেন, মাটি খনন করে দিলেন। আল্লাহ নবী নিজ হাতে খেজুরের বাগান লাগাইতেছিলেন। 399টা গাছ নবী নিজে লাগাইছেন। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা গাছ লাগাবো। নবী বললেন লাগাও। 399টা গাছ বেঁচে গেল, কিন্তু হযরত ওমর যে গাছটা লাগাইলেন সেই গাছটা মরে যাইতে লাগলো। সুবহানাল্লাহ, কি বলা যায়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 399টা গাছ বেঁচে গেল, হযরত ওমরের গাছটা বেঁচে গেল। কি বুঝলেন? ওমরের গাছটা মরে যাইতেছে, 399টা বেঁচে গেছে। সালমান ফার্সি দৌড়াইছে, হুজুর ওমরের যে গাছ লাগাইছিল এটা তো মরে যাইতেছে। নবী মুস্কি হাসি দিয়ে বলল চলো গাছ আমি লাগাই দিচ্ছি। নবী আবার ওই গাছ উঠায় গাছ লাগাই দিলেন, গাছ বেঁচে গেছে একসাথে। জোরে বলে কি বুঝলেন? 399টা বাঁচলো, একটা মরে যাইতেছে। ওমর যে গাছ লাগাইছে এই গাছ যদি বেঁচে যায় তাহলে তো হযরত রাসূল কারীমের মুজিজার সাথে ওমরের তা মিশে যায়। ওমর কখনো নবী হতে পারবে না, নবী কখনো ওমর না। ওমর ওমরের জায়গায় থাকবে, নবী নবীর জায়গায় থাকবে। এজন্য ওমরের গাছ বাঁচে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, ওদের মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া পৃথিবীতে আর একটাও। বুঝতে হবে ভাই, সুন্নিয়ত না বুঝলে মুশকিল। এই জন্য আমরা বারবার নবী 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 করি, নবীর কথা বারবার বলি। ভাই কেন বলি জানেন? এর জন্যই বলি, যদি একবার বেঈমান হয়ে কবরে চলে যান, শানে রিসালাতে গুস্তাখি করে কবরে চলে যান, ভাই কঠিন মুসিবত ছাড়া রাস্তা থাকবে না ভাই, কোনো উপায় থাকবে না। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। হ্যাঁ বন্ধু, না কষ্ট হইতেছে আপনাদের?
তাবারক আছে? জি জি, মাশাআল্লাহ। তাবারক যদি থাকে আসেন, আমি মুক্তাসার দুটো কথা বলি। ভাই আমরা একদিন পৃথিবী থেকে সবাই চলে যাব, হাত কি ভরে নিয়ে যাব না খালি হাতে যাব? বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। अल्लाह बोलेन वअनफिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यातिया अहदकुमुल मौत। বান্দারে তোমার মরণ আসার আগে আমি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। মানুষ যখন মারা যায় তখন শূন্য হাতে সে যাইতে থাকে। আল্লাহ নবী বলছেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পড়ো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় সদকা করো এটা তোমার, বাদ বাকি যা তুমি রেখে যাও এটা মানুষের, তোমার সন্তানের, তোমার প্রতিবেশী, তোমার ওই ওয়ারিসদের। এই সম্পদগুলি তোমার জীবনে কোনো কাজে লাগবে না। তুমি যা খাও এটা তোমার, তুমি যা পড়ো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করে যাও এটা তোমার, বাদ বাকি যা দুনিয়ার মধ্যে রেখে যাও এটা সন্তান এবং ওয়ারিসদের থাকবে, এটা তোমার লাভ। এই জন্য আল্লাহ বলছেন বান্দা মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। যদি দান না করো লা ইয়াখফিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনো বান্দা, পৃথিবীতে আর তোমাকে ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার গেলে আর আসা যাবে না, একবার বিদায় হইলে আর আসার সুযোগ নাই। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।